আলাইহিসসালাতু ওয়াসসালামের সামনে যদি শয়তান এভাবে আসে তো আপনার সামনে কিভাবে আসবে? আপনি মনে করছেন যে শয়তানের কাজ ওখানে শেষ হয়ে গেছে? না, শয়তানের কাজ ওখানে শেষ হয়নি। আজও আপনাদের সামনে কিছু উপদেষ্টা আসবে, নসিহতকারী আসবে, ওয়াইজ আসবে, বক্তা আসবে, যারা প্রকৃত পক্ষে শয়তান। এই কথাই ঠিক। ঈমান আনয়নের আগে আপনাকে বিশ্বাস রাখতে হবে যে শয়তান আছে। শয়তান আমাদের পিতাকে ওয়াসওয়াসা দিয়েছিল, আমাদের নবীকে ওয়াসওয়াসা দিয়েছিল। আপনার চাইতে শয়তান 1000 গুণ বেশি শক্তিশালী। ইবলিস কি মারা গেছে না জীবিত আছে? জীবিত আছে। ইবলিসের অভিজ্ঞতা কত হাজার বছরের আপনি বলতে পারবেন? আর আপনার অভিজ্ঞতা কত বছরের? আপনার ঈমান কত বছরের? আপনার তো জন্মই হয়েছে আজ থেকে 40 বছর আগে। শয়তান জানে আপনার বাপকে কিভাবে পথভ্রষ্ট করেছে, আপনার দাদাকে কিভাবে পথভ্রষ্ট করেছে, তার দাদাকে কিভাবে পথভ্রষ্ট করেছে, তার দাদাকে কিভাবে পথভ্রষ্ট করেছে। শয়তানের হাজার 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 বছরের অভিজ্ঞতা আছে আপনাকে পথভ্রষ্ট করার। কিন্তু আপনার মাঝে কোনো সতর্কতাই নাই। যে স্টেজে এসে দাঁড়ায় আপনি মনে করেন ওই মনে হয় বড় বিদ্বান, বড় আলেম, আল্লাহর ওলি। ভুল চিন্তা, ভুল ধারণা, ভুল চিন্তা, ভুল ধারণা। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ শ্রদ্ধেয় পিতা আব্বু আগে ওয়াজের মাঝে কথা বলতে বলতে বলতেন 99% হুজুর হচ্ছে মিথ্যুক। কিন্তু এখন শুধু 99% হুজুর মিথ্যুক নয়, এখন কথা পরিবর্তন করে বলতে হবে 99% হুজুর বা তার কাছাকাছি হুজুর। বাংলাদেশের পরিবেশ, বাংলাদেশের সমাজ ব্যবস্থা, বাংলাদেশের মানুষের দিনদারিতা ধর্মভীরুতার অধঃপতনের কারণ। কেন এই কথা বলছি? আগে তাফসির কারকেরা শুধু মিথ্যা তাফসির বলেছে, শুধু বানোয়াট তাফসির বলেছে। কিন্তু এখন যারা তাফসির করার নামে স্টেজে দাঁড়াচ্ছে তারা শুধু মিথ্যা তাফসিরের মাঝেই ক্ষান্ত হয়নি, তারা এই স্টেজে দাঁড়িয়ে জেনাকারীর কথা বলে। বাংলার মানুষ কিভাবে তাদেরকে মেনে নিয়েছে? তারা স্টেজে দাঁড়িয়ে মহান রব্বুল আলামিনকে অপমান করে। বাংলার তাওহীদি জনতার ঈমানকে নিয়ে তারা ছিনিমিনি খেলে। তাদেরকে কারা স্টেজে উঠিয়েছে? তারা হচ্ছে ওই শয়তান, তারা হচ্ছে ওই ইবলিস, যারা শত শত বছর ধরে মুসলমানদের ঈমানকে, মুসলমানদের তাওহীদি চেতনাকে নষ্ট করার চেষ্টা করেছে। ইবলিস, ঈসা, শয়তান ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের মারা যাওয়ার পরে ইসলাম নষ্ট করার জন্য, আইয়ামে জাহিলিয়াত রচনা করার জন্য হাজার 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 বছর চেষ্টা চালিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে, তার প্রেরণের আগে, তার নবুয়তের আগে আইয়ামে জাহিলিয়াত রচনা করেছেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোরআন অবতীর্ণ হয়েছে, রাসূল যখন কোরআনুল কারীমের ব্যাখ্যা করেছেন, মুসলমানরা যখন কোরআনুল কারীমকে আঁকড়ে ধরেছে, তখন এই শয়তানের রচনা করা আইয়ামে জাহিলিয়াত ভেঙে চুরমার হয়ে গেছে। আবারও যদি মুসলমানেরা মনে করে যে এই জাহিলিয়াত থেকে বের হয়ে আসবে, এই অধপতন থেকে বের হয়ে আসবে, তাহলে যেইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত দিয়েছেন, যেভাবে শয়তানের বিরোধিতা করেছেন, যেইভাবে শিরকের বিরুদ্ধে কথা বলেছেন, ঠিক ওইভাবেই বাংলাদেশের প্রত্যেকটা স্টেজে স্টেজে, প্রত্যেকটা মঞ্চে মঞ্চে ওইভাবেই শিরকের বিরুদ্ধে আলেম ওলামাদেরকে কথা বলতে হবে। ওইভাবেই ব্যভিচারের বিরুদ্ধে কথা বলতে হবে, ওইভাবেই পাপাচারের বিরুদ্ধে কথা বলতে হবে। অন্যথায় এই সমাজ পরিবর্তন করা সম্ভব নয়, কোনোদিন করা যাবে না।
কথা শুনতে শুনতে, জেনা ব্যভিচারের কথা শুনতে শুনতে জেনা ব্যভিচার এখন আপনার কাছে একটা সাধারণ জিনিস হয়ে গেছে। বলা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে অমুক ব্যভিচারিণীর দিকে তাকাও, নাউজুবিল্লাহ মিন যালিক। এই কথা বলতে আমার অন্তর কেঁপে যায়। যে এই কথা বলার কারণে যদি আল্লাহ জমিনের নিচে ধসিয়ে দেয় তাহলে কি হবে? যেই ব্যভিচারের মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমে সাধারণত সব বিধান বিস্তারিত বলেন না, কিছু কিছু বিধান বিস্তারিত বলেন। সালাতের মতো গুরুত্বপূর্ণ বিধানকেও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বিস্তারিত বলেননি। বারবার বলছেন আকিমুস সালাহ, আকিমুস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত সালাতের বিধান কোরআনুল কারীমে উল্লেখ করেননি। কিন্তু জেনা এত ভয়াবহ কাজ, এই ব্যভিচার সমাজে ছড়িয়ে যাওয়া এত ভয়ানক এই সমাজের জন্য, এই দেশের জন্য, এই পাড়ার জন্য, এই মহল্লার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন যে বিবাহ করেনি তার শেষ জেনা করলে কি শাস্তি হবে, যে বিবাহ করেছে সে জেনা করলে কি শাস্তি হবে, তা কোরআনুল কারীমের আয়াতে বলেছেন। শুধু তাই বলেননি, শাস্তি উল্লেখ করাই যথেষ্ট ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা জেনার নিকটবর্তীও হয়েও না, লা তাকরাবুজ জিনা। তোমরা জেনার নিকটবর্তী হয়েও না, জেনার নামই নিও না। তোমরা জেনার মাঝে পতিত হবে এরকম কোন কাজের আশেপাশে আসিও না। আর শুধু তাই নয়, এই জেনা ব্যভিচার সমাজে ছড়িয়ে পড়লে এই আমানতদারিতা রক্ষা না করা গেলে কিয়ামত নিকটে চলে আসবে, দ্রুত কিয়ামত আসবে। এই আমানত রক্ষা না করা গেলে এলাকার মানুষ, গ্রামের মানুষ, দেশের মানুষ নানান বিপদের সম্মুখীন হবে। আল্লাহ রাব্বুল আলামিনের গজব পতিত হবে। যেইভাবে লূতের কওমের উপর গজব এসেছিল, ওইভাবেই আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লূতের কওমের মতো ধ্বংস করবেন না, এই ওয়াদা আল্লাহ করেছেন। যদি এই ওয়াদা আল্লাহর না থাকতো তাহলে জেনা ব্যভিচার যেভাবে ছড়িয়ে যাচ্ছে ওইভাবেই এই উম্মতকেও ধ্বংস করে দিতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খুব ভালোবাসেন, প্রচন্ড ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন চান আপনি এই সমস্ত নেক্কারজনক কাজ থেকে ফিরে আসেন। শুধুমাত্র এই নেক্কারজনক কাজ, এতটা দৃষ্ট কাজ, জেনা ব্যভিচার এতটা দৃষ্ট কাজ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান করে দিয়েছেন, কেউ যদি জেনা করে ধরা পড়ে তাহলে তাকে গোপনে শাস্তি নয়, অন্যান্য পাপের গোপনে শাস্তি হতে পারে, কিন্তু জেনার শাস্তি গোপনে নয়। জেনার শাস্তি হচ্ছে সমাজের মানুষের সামনে, দেশের মানুষের সামনে প্রকাশ্যে শাস্তি দিতে হবে। জেনাকারীকে সমাজের সামনে, দেশের মানুষের সামনে, পাড়ার মানুষের সামনে প্রকাশ্যে শাস্তি দিতে হবে, জানে কেউ কোনোদিন কোনো মানুষ, কোনো সন্তান, কোনো যুবক জেনা করার, জেনা শব্দটা চিন্তা করার সক্ষমতা হারিয়ে ফেলে। আর হুজুর এসে জেনাকারীকে দেখার আহ্বান করছে। আমরা বলছিলাম শয়তানের কথা, শয়তানের কথা বলতে বলতে এত দূর এসেছি। শয়তান এত ভয়ানক, এত নিকৃষ্ট এবং এতটা শক্তিশালী যে আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাব তেলাওয়াত শুরু করতে বলছেন শয়তান থেকে পরিত্রাণ চেয়ে। কেন? মনে করেন আপনার এখানে যদি কোনো কুকুর শ্রীগাল ঢুকে যায় তো আপনি তাকে লাঠি দিয়ে মেরে বের করতে পারবেন না? পারবেন না? পারবেন। কোনো যদি এলাকায় যদি আপনারা ডাকাত হামলা করে তো আপনারা অস্ত্র নিয়ে মাঠে নেমে যাবেন, ডাকাতকে বের করে দিবেন গ্রাম থেকে। কিন্তু শয়তান এত শক্তিশালী যে আপনি তাকে আপনার হাত দিয়ে প্রতিহত করতে পারবেন না, আপনি তাকে আপনার কোন অস্ত্র দিয়ে প্রতিহত করতে পারবেন না। ওকে প্রতিহত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই বিধান দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিধান দিয়েছেন, সেই বিধানেই ফিরে আসতে হবে। আপনি শয়তানের ভয়াবহতা আরো স্পষ্ট করে বুঝেন। শয়তান